ভুলব তোমায় বলো কি করে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলব তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনদিন কোনদিন, দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো হৃদয়ে অমলিন, প্রেমেরই পরশে হে রাসূল তোমার আশায় নিশিদের শেফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ে। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চরমাঠি বাংলা ব্রিজ সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন কাকা জনাব বখতিয়ার হোসেন সাহেব, মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় একজন শিক্ষক, যদিও তার কাছে আমি পড়ি নাই, তার অনেক সুনাম, আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বী এজন, যাদের জুতা টানার যোগ্য আমি না, কিন্তু আপনারা আমাকে সময় দিয়েছেন, আসলে আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি। দাঁড়ার মসজিদের ইমাম সাহেব মাওলানা তাজুল ইসলাম সাহেব, আপনি স্টেজে আসেন। হুজুর নিচে বসা থাকলে আসলে হুজুর আমাদের খুব শ্রদ্ধা বলেন, হুজুর আসেন প্লিজ। হুজুর নিচে বসা থাকলে আসলে কষ্ট লাগে, হুজুর আমাদের ওস্তাদ সমতুল্য। বখতিয়ার কাকার যদি বসতে কষ্ট হয়, কাকার পায়ে সমস্যা, তো আপনি নিচে যেভাবে বসলে ভালো হয় আপনি বসতে পারেন সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, আরো মুরব্বী যারা আছে, যদি বসা সম্ভব হয় আপনারা উপরে আসতে পারেন। যাই হোক, আজকের এই মাহফিল আমাদের এলাকার জন্য রহমত, ঠিক কিনা? যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় আল্লাহর রহমত বর্ষণ হয়, সুবহানাল্লাহ। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকার কবরের আযাবগুলো মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। যে এলাকায় মাহফিল হয় ওই এলাকায় ফেরেশতারা নূরের পর্দা বিছিয়ে দেন, সুবহানাল্লাহ। যেখানে মাহফিল হয়, মাহফিলের প্যান্ডেল, এটা নাযালাত আলাইহিমুস সাকিনা, সরাসরি আল্লাহর খাস রহমত বর্ষণ হয়। এখানে তো উপরে পর্দা দেওয়া আছে, সুন্দর প্যান্ডেল, দেখেন না, সুন্দর সামিয়ানা, তারপরও আল্লাহ তাআলা বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা, পর্দা ছাড়া রহমত বর্ষণ হইতে থাকে, সুবহানাল্লাহ। যতক্ষণ আমরা এখানে বসে থাকবো অতক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত বর্ষণ হতে থাকবে। তার মানে বোঝা গেল আমরা যারা এখানে আসছি প্যান্ডেলের বাহিরে না, কিন্তু প্যান্ডেলের ভিতরে যারা মা বোনরা যারা প্যান্ডেলের ভিতরে আছেন, যারা আমরা এখানে আছি, আমাদেরকে আল্লাহ রহমতের ফেরেশতারা রহমতের চাদর দিয়ে বেষ্টন করে রাখছেন, সুবহানাল্লাহ। যতক্ষণ থাকবো আল্লাহর খাস রহমত নাযিল হতে থাকবে, যতক্ষণ থাকবো আমাদের নেকিগুলো হইতে থাকবে, যতক্ষণ থাকবো আমাদের আমল নামায় গুনাহগুলো ঝরে পড়তে থাকবে, সুবহানাল্লাহ। প্রতি কথার বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব আমাদের আমল নামায় লেখা হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যুবক ভাইরা আসতেছে, আমার প্রিয় ভাই যুবক ভাই যারা আছেন, আমার জাকির কাকাও আসতেছেন, যারা পাক করতেছেন, তাবারক আছে না, তাবারক আলী, যারা পাক করতেছেন কষ্ট করে, আপনারাও আসেন ইনশাআল্লাহ। পাক শেষ করে চলে আসেন। এই মাহফিলের ময়দান, এই জান্নাতের বাগান আগামীকাল থাকবে না, আগামীকাল এখানে আলম ভাইয়ের বালুর মাঠ হয়ে যাবে, ঠিক কিনা? শুধু আজকের জন্য এত সুন্দর আয়োজন, আপনারা চলে আসেন, সবাই আসতেছে, আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসার কারণ, এটা হলো কোরআনের সংস্পর্শ। কোরআনের আলেমরা আসলে এলাকার মানুষজন চলে আসে। আমি আপনাদের জুতা টানার যোগ্য না, তারপরে কিছু কথা বলবো, আশা করি দিলের খোরাক নিয়ে বাড়িতে যেতে পারবেন। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না? নারাই তাকবীর। আপনারা থাকবেন না?
এটা ভালোবাসার টান। হুজুর তো আর মিথ্যে কথা বলবে না, হুজুররা যা বলবে তাদের সাথে আমরা একমত। এই কারণে অনেকে আবেগে ভালোবাসায় হাত জাগিয়েছেন, ঠিক কিনা? কিন্তু আপনারা হুজুর খারাপ হওয়া যাবে না, ঠিক কিনা? বাঙালি হলো বীরের জাতি, বাঙালি হলো বীরের জাতি। বাঁচতে হলে একদিন বীরের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো, শিয়ালের মতো না, ঠিক কিনা? মুসলমান এখনো যদি হুঙ্কার দেয়, মুসলমান এখনো যদি হুঙ্কার দেয়, ইনশাআল্লাহ ইবলিস সহ ইবলিসের চেলামেলা পিছন দিয়ে দৌড়াইতে থাকবে, ঠিক কিনা? মুসলমান তো গর্জন ভুলে নাই, মুসলমান তো গর্জন ভুলে নাই। মুসলমান খালেদ বিন ওলীদের জাতি, মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। এখনো যদি মুসলমান নারায়ে তাকবীরের ধ্বনি দেয়, আশা করি ইবলিস সহ ইবলিসের চেলামেলা পাতলা পায়খানা শুরু হয়ে যাবে, ঠিক কিনা? মুসলমান প্যারা হাজিরিন, এটা জান্নাতের বাগান। সরাসরি আলোচনায় চলে যাব, যেহেতু আপনারা এলাকার মানুষ, অনেক বয়ান আমার শুনছেন। আশা করি পিছনের পুরন কথা বলবো না, নতুন কথা। সূরা আসর তেলাওয়াত করছি, সূরা আসরের তাফসীর করব। মিডিয়ার ভাইয়েরা অনেক দূর থেকে আসছে, আশা করি কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। ইনশাআল্লাহ আগামীকাল মিডিয়ায় বয়ান চলে যাবে, হাজার হাজার মানুষ দেখবে। অতএব ফালতু কথা বলার সময় নাই। আমার প্রিয় মুরব্বীরা অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছেন। সরাসরি সূরার ভিতরে চলে যাব। সূরা আসর আয়াত নম্বর 3টা আপনারা সবাই পারেন। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সবাই জানি না আমরা এই সূরাটা, এই জন্য পরিচিত সূরা, এই কারণে পড়লাম, এই কারণে তাফসীর করব, যাতে করে আপনারা কিছু মনে রাখতে পারেন, আপনারা কিছু বাড়িতে নিয়ে যাইতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছেন। আসর মানে সময়, কাল, সময়। এত কিছু থাকতে আল্লাহ তাআলা সময়ের শপথ করলেন। কেন? সময় বড় দামি, সময় বড় মূল্যবান, সময়ের বড় দাম। মুরব্বী বাবাজিরা এখন আফসোস করেন, আর জীবনে যুবককাল ফিরে আসবে? আর জীবনে সেই সময়টা ফিরে আসবে? নুমান আমার ছোট ভাই আছে, অনেকে আছে পরিচিত যুবক ভাইরা, তোমরা কি আর সেই জামানা ফিরে পাবা ভাই? আর সেই বাল্যকাল, ছোটবেলায় মক্তব, ছোটবেলায় স্কুল, আর সেই বাল্যকাল আর ফিরে পাবা না। বাল্যকালের সময়ের বড় দাম, যুবক বয়সের সময়ের বড় দাম। এই জন্য আল্লাহ তাআলা এত কিছু থাকতে তারপর সময়ের শপথ কেন করলেন? একটাই কারণ, সময়ের বড় মূল্য, সময়ের বড় দাম। বাচ্চা যখন জন্ম নেয় দেখবেন, যদি মৃত্যু বাচ্চা জন্ম নেয়, ওই বাচ্চার কিন্তু দাফন কাফন হয় না, ঠিক কিনা? আর যদি জন্মগ্রহণ করে কান্না করে বা 1 সেকেন্ড জীবিত থাকে, ওই বাচ্চার দাফন কাফন হয়। কারণ বাচ্চা জন্মগ্রহণ পরে 1 মিনিট বা 1 সেকেন্ড সময় পেয়েছে, যার কারণে ওই বাচ্চার দাফন কাফন করা ওয়াজিব, ফরজ। আর যদি মৃত্যু জন্ম নেয়, তার কোনো দাফন কাফন করা যায় না। এই জন্য সময়ের মূল্য। বাচ্চা জন্মগ্রহণ করে 1 মিনিট শুধু কান্না করে আবার মারা গেছে, 1 মিনিট কান্না করে আবার মারা গেছে, যার কারণে তার দাফন কাফন ওয়াজিব। তার সময়ের বড় মূল্য, 1 মিনিট দুনিয়ায় জীবিত রয়েছে, যার কারণে তার দাফন কাফন ওয়াজিব হয়েছে। এইরকম ভাবে সময়ের বড় দাম। আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মহান তাবারক তাআলা সূরা আসরের শপথ করে বলতেছেন, নিশ্চয়ই জামানের শপথ, নিশ্চয়ই কালের শপথ, নিশ্চয়ই সময়ের শপথ। ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই সমস্ত বান্দারা, সমস্ত উম্মতিরা, সমস্ত বান্দা বান্দীরা ক্ষতিগ্রস্ত। সবাই বিপদের মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একমাত্র তারা ধ্বংসের মধ্যে নাই, ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, বিপদের মধ্যে নাই। কারা? তারা ইল্লাল্লাযীনা আমানু
যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এবং হকের পথে যারা অটল রয়েছে, হকের পথে যারা জীবন দিয়েছে, হকের পথে যারা অটল রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, সবরের উপর, ধৈর্যের উপর যারা অটল রয়েছে, আমার জীবন চলে যাবে ধৈর্য ধারণ করব, আমার মরণ এসে যাবে ধৈর্য হারা হব না, আমার জীবন চলে যাবে হকের পক্ষে কথা বলবো, আমার জীবনের যদি হানা আসে আমার জীবন চলে যাবে তারপর হক কথা বলে যাব। এই সকল মানুষেরা কোনদিন ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলছে, সময় বড় দামি। দুই ভাই বিদেশে গেছে, একই সাথে টাকা খরচ করে, ইটালি গেছে 15 লক্ষ টাকা খরচ করে, ছোট ভাই এবং বড় ভাই দুই ভাই একসাথে ইটালি যাইয়া বড় ভাই চিন্তায় পড়ে গেছে, এত লক্ষ টাকা খরচ করে ইটালি আসলাম, তাহলে আমার সময়ের মূল্য দিতে হবে। ছোট ভাই চিন্তা করছে কোনো ব্যাপার না, 15 লক্ষ টাকা তো মাসে 2 লাখ টাকা ইনকাম করবো, 15 লাখ টাকা 1 বছরে পরিশোধ করব, আমি একটু জিরাই জিরাই ইনকাম করি। আর বড় ভাই চিন্তা করলো এতগুলো টাকা কিভাবে ঋণ শোধ করবো, তাহলে আমার সময়ের মূল্য দিতে হবে। কিভাবে সময়ের মূল্য দিব? বড় ভাই টেনশনে চলে গেলেন, সময়ের বড় দাম। বড় ভাই চিন্তায় পড়ে গেলেন কিভাবে এই সময়ের মূল্য দেওয়া যায়। আমার ডিউটি 10 ঘন্টা, তাহলে আমি ওভারটাইম করব, 10 ঘন্টা ডিউটির পরে আমি সময়কে কাজে লাগাবো। ছোট ভাই হেলায় খেলায় দিন কাটাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে 2 বছর পার হয়ে গেছে। বড় ভাই বাড়িতে ব্যাংক ব্যালেন্স করছে, অ্যাকাউন্টে টাকা জমা করছে, বাড়িতে বিল্ডিং করছে, জায়গা কিনছে, আর ছোট ভাই সময়কে হেলায় খেলায় কাটাই দিয়া, সময়কে মূল্য না কইরা হেলায় খেলায় কাটাই দিয়া সময়কে অবহেলা করে দিন শেষে বাড়িতে আসছে, দেনা দেয় পরিশোধ করতে পারে নাই, যা নিয়ে গেছে তাই নিয়ে আসতে পারে নাই, আর যেই টাকায় ঋণ হয়ে গেছে ওই টাকা ঋণ হয়ে আবার বাড়িতে ফিরে আসছে। বড় ভাই সময়ের মূল্য দিছে, সময়ের কত দাম। যুবক ভাই দিলের কান দিয়ে শুনো, এক যুবকের কাহিনী। যুবকের বোন মারা গেছে, যুবক যাইয়া দৌড়াইয়া দইয়া বোনকে দাফন কাফন করে সবাই চলে গেছে। যুবক বাড়ির দিকে রওনা দিবে, হঠাৎ করে কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবর থেকে বিকট আওয়াজের শব্দ আসতেছে। যুবক পিছন ফিরে দেখলো কবরে কিভাবে আগুন জ্বলতেছে। যুবক একটা চিৎকার মেরে দৌড়াইয়া বাড়িতে গেল, বাড়িতে যাইয়া মাকে মা বলে ডাক দিল, মা আমি নিজের চোখে দেখেছি আমার বোন কোনোদিন নামাজ কাজা করে নাই, আমার বোন রোজা ছাড়ে নাই, আমার বোন হজ করা ছাড়ে নাই, আমার বোন যাকাত দেওয়া ছাড়ে নাই, আমার বোন কোনো ভালো কাজ এমন কোনো ভালো কাজ নাই করে নাই, তারপর আমার বোনের কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে কেন? মা চিন্তায় পড়ে গেলেন, মা চোখ দিয়ে পানি ঝরে গেল। মা বলল, বাজান তোর বোন সবসময় ঠিক কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, কিন্তু সময় মতো নামাজ পড়তো না। 1:30টার সময় জোহরের নামাজ, ওই নামাজটা একটু হেলায় হেলায় সময়কে কাজে লাগাই নাই, বলছে আর একটু পরে পড়বে, আর একটু পরে পড়বে। ওই নামাজটা 2:30টার সময় বা 3টার সময়। আমাদের ভিতরে অনেকে আছে বলে, ভাই জামাত শুরু হয়েছে, বলে কেন আমি কি সূরা কেরাত জানি না, আর একটু পরে পড়বো, জোহরের সময় তো 3টা পর্যন্ত থাকে, ঠিক কিনা? আমার তাওই আছে মুয়াজ্জিন সাহেব, এরকম বলে কিনা? তাওই এরকম অনেকে বলে, অনেকে ওদের আপত্তি পেশ করে, হুজুররা বেশি বোঝে, হুজুররা বেশি বোঝে। সময় তো এখন আমাদের আছে, ঈশার নামাজ সারা রাত পড়া যায়, সমস্যা কি হুজুর? আরে ভাই বাস্তব কাহিনী বলতেছি তোমাদের। মা বলল, যুবক তোমার বোন সব কাজ করতো, নামাজ পড়তো, রোজা রাখতো, যাকাত দিত, কিন্তু ঠিক সময় করতো না,
সময়টা অবহেলায় কাটাইছে, সময়কে মূল্য দেয় নাই। জোহরের নামাজ পড়ছে 3টার সময়, আসরের নামাজ পড়ছে 5টার সময়, এশার নামাজ পড়ছে অনেক গভীর রাতে, যার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগ হয়ে গেছে। তার কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কবর থেকে বিকট আওয়াজ আসতেছে, নাউজুবিল্লাহ। এ যুবক ভাই, সময়ের বড় মূল্য। আজকে আমার মামালিও বাবা হারা সন্তান জিলু ভাই আগের দিন ছুটি নেওয়ার জন্য অফিসে যাইয়া ছুটি পাস করাইছে, আগামীকাল বাড়ি যাবে। ছুটি পাস করাইয়া ব্যাগ গোছাইয়া রেডি হয়েছে, ফজরের নামাজ পড়ে বাড়ি রওনা দিবে। আবার জিলু ভাই ঠিকই বাড়ি আসছে, লাশ হয়ে বাড়ি আসছে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কেউ কি জানতো আমার লিহন বাবা জানতো না তার বাবা লাশ হয়ে আসবে? কেউ জানতো না আমার সন্তান লাশ হয়ে আসবে। কেউ জানতো না, দুলাল কাকা জানতো না আমার ভাই লাশ হয়ে আসবে। কাবুল বাবা জানতো না আমার ভাই লাশ হয়ে আসবে। একটা বছরে কত মানুষের কবরে রেখে আসলাম। এই চরমাটি ভাঙ্গা গ্রামে জাকির কাকার মা নাই, কাবুল বাবার মা নাই, বাবা নাই। আমার জিলু ভাই চিরজীবনের জন্য 2 দিন আগে কবরে রেখে। আজকে তুমি কি মনে করতেছো আমার নোমানো এতিম সন্তান? আমিও একই বছরে মা বাবা হারাইছি। আজকে তুমি সময়ের মূল্য বোঝো না, সময়ের কত দাম, দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝো যুবক ভাই। আজকে যারা এখানে মা বাবা হারাইছো, সময়ের কত মূল্য, মা বাবার কত মূল্য, দাঁত থাকতে তাদের মর্যাদা বোঝো না। এই জন্য আল্লাহ সব কিছু থইয়া সময়ের কখন করে বলছে, এই সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য। যুবক, চলে আসো আল্লাহর পথে, আল্লাহর পথে সময় ব্যয় করো। এই সময়ের বড় দাম। আল্লাহ কেন সময়ের কসম করলেন? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। কসমের শাব্দিক অর্থ হলো আমরা কসম খাই, বারবার কসম খাই, ঠিক কিনা? কথাকে গুরুত্ব দেওয়ার জন্য। আল্লাহর কি কসম খাওয়া লাগে বলেন? আল্লাহর কি কসম খাওয়া লাগে? আল্লাহ কেন কসম খাইলে? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ। সূরা আসরটা আল্লাহ রাসূল বলেন, যতবার সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হয়েছে সূরা আসর শোনাইছে। সুবহানাল্লাহ। সাহাবীরা একজন আরেকজনকে সূরা আসর পড়ে শোনাইছে, কারণ সূরা আসর হলো কোরআনের সার নির্দেশ। সুবহানাল্লাহ। সারা কোরআনে যা আছে সূরা আসরের ভিতর তাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলেন, রাসূল আপনি কি জানেন সূরা আসর কি জিনিস? সূরা আসর কেমন সূরা আপনি জানেন? সূরা আসর হলো এমন একটা সূরা, যেই সূরাটা একটা সূরা নাজিল করলে কোরআন নাজিল করার লাগতো না। পুরা কোরআনের সব সার জিনিস সূরা আসর যদি কেউ পড়ে, সূরা আসর যদি কেউ আমল করে, সূরা আসরের তাফসীর যদি কেউ পড়ে, নিজের জীবন গড়ে, তার জীবন ধন্য, আর কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য পরবর্তী আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই বিপদের মধ্যে আছে, সবাই ধ্বংসের মধ্যে আছে, একমাত্র যারা আমানু, ঈমান এনেছে, নেক আমল করেছে, হকের পথে অবিচল রয়েছে, হকের পথে অটল রয়েছে। এই জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ জানি হয়। তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম দয়া
অবিচল থেকে আমার মরণ জানি হয়। আমিন বলবেন না? আপনারা চান না ইমানের পথে যেন আপনার আমার মরণ হোক? চান না আপনারা? অবশ্যই চান। এই জন্য চেষ্টা করতে হবে, আমল বাড়াইতে হবে। আল্লাহ তাআলা বলেন একমাত্র তারা ক্ষতিগ্রস্ত না, একমাত্র তারা বিপদগ্রস্ত না, একমাত্র তারা ধ্বংসের মধ্যে না যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত তত অনুযায়ী আমল করেছে। এখন আমাদের ঈমান কেমন? বর্তমান ঈমান হলো প্রচুর পাতার পানি, ঠিক কিনা? যদি আমাদের মাথার উপর গুলি ধরা হয়, এই হুজুর কালকে দাড়ি সাজবা নাই, তোমাকে এখানে গুলি করে দেওয়া হবে। আমি হুজুর, আমি আলেম, আমার ঈমান শেষ, ঠিক কিনা? অথচ সাহাবীদের ঈমান কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনে বলেন ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ফিল বাররি ওয়াইদা ইউশরিকুন। মুসলমানদের ঈমান কেমন? বাবুগঞ্জে এই যে খেয়াঘাট, বাঁশবাড়িয়া খেয়াঘাট, আগের কালের এইখানে খেয়াঘাট ছিল, এক নামে আমরা পরিচিত খেয়াঘাট নামে মসজিদ, শহীদা বর্তমানে খেয়া আছে। মুসলমানদের ঈমান কেমন আল্লাহ কোরআনের ভিতর বলতেছেন। মুসলমানদের ঈমান হলো এমন, শহীদা খেয়াঘাট, খেয়া পার হবে, বাঁশবাড়িয়ার ওপার যাবে, মুসলমান খেয়ার অপেক্ষায় বসে আছে। একটু পরে খেয়া আসলো, খেয়া চলতেছে চলতেছে, প্রতিমধ্যে নদীর মাঝখানে যাইয়া পোকার আকারে ঝড় শুরু হলো, পোকার আকারে ঝড় শুরু হলো, প্রবল ঝড়, প্রবল বাতাস, নৌকা দুলতেছে দুলতেছে। ফাইযা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, প্রচন্ড ঝড় আছে, বান্দা নদীর ভিতরে বসে ঝড়ে আক্রান্ত, উপর দিয়ে বাতাস বইতেছে, নদীর পানির প্রচন্ড ঢেউ আসতেছে। বান্দা আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই, একমাত্র বাঁচানোর মালিক তুমি আল্লাহ। আল্লাহ এত বড় ঝড় বন্যা কোনদিন দেখি নাই, প্রচন্ড ঝড় বাতাস, নদীর পানি প্রচন্ড ঢেউ খেলতেছে, নৌকা এক দুই হাত উপরে উঠে গেছে। বান্দা বারবার আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, মালিক তুমি ছাড়া বাঁচানোর আর কেউ নাই। চোখের পানি ছাড়িয়া দিয়া বান্দা কাঁদতেছে। বান্দার চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। সাথে সাথে আল্লাহ তাআলা ঝড় থামিয়ে দিছে, বাতাস বন্ধ করে দিছে। বান্দা আমার যাইয়া ইযা ইউশরিকুন, আল্লাহর সাথে শিরকি করছে। বলল মাঝিটা বড় ভালো ছিল, মাঝিটা বড় পারদর্শী ছিল, মাঝিটা বড় মজবুত ছিল, যার কারণে আমরা এপার থেকে ওপারে আসতে পেরেছি। নাউযুবিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাআলা বলে ওয়াইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ, বান্দা যখন সমুদ্র পাড়ি দেয়, খেয়াঘাট পাড়ি দেয়, প্রচন্ড ঝড় বন্যার ভিতর বান্দা আমাকে ডাকে, বিপদে পড়লে আমাকে ডাকে। যখন বান্দা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় বলে মাঝিটা ভালো ছিল। আমরা এর আগের অনেকবার বক্তব্য শুনেছি, এবার মা দুর্গা গজে চড়ে এসেছেন, এজন্য ফসল ভালো হয়েছে, ঠিক কিনা? মা দুর্গা কি হাতিতে চড়ে আসলে ফসল ভালো হয়? নাউযুবিল্লাহ পড়বেন না? এরকম বক্তব্য অনেকে দিয়েছেন। ফসল ভালো বানানোর মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ তাআলা বলেন বান্দা রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ, হায়াতের মালিক একমাত্র আমি আল্লাহ, ফসল দেওয়ার একমাত্র আমি আল্লাহ, তোমার সুন্দর চেহারা দেওয়ার মালিক একমাত্র আমি আল্লাহ। বান্দা তোমার চেহারা একটু আয়নায় দেখো, লাকাদ খালাকনাল ইনসান, বান্দা এত সুন্দর করে চেহারা দিয়ে আমি আল্লাহ তোমার বানাইছি। আয়নায় একটু চেহারা খান দেখো, কত সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ তোমার বানাইছি। বান্দা এখানে চোখ দুইটা না দিলে যদি কপালে দিতাম, বান্দা তোমাকে কেমন দেখা যাচ্ছে?
এই জবানটা এখানে না দিয়া যদি কপালের উপরে দিতাম বান্দা কেমন দেখা যায়। এজন্য ফিরে আসতে হবে আমার সোনার যুবক ভাই, ফিরে আসো। জীবনের বড় মূল্য, হায়াতের বড় মূল্য আল্লাহ তাআলা সূরা আসরের শপথ করে বলতেছেন, বান্দা একমাত্র ক্ষতিগ্রস্ত তারা না যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত সৎকর্ম করেছে। অথচ আমাদের ভিতর মুনাফিকি ভরা। ঈমান ঠিকই এনেছি, হুজুররা বয়ান করে, আপনারা তো বয়ান মুখস্থ, বলে হুজুর বলছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যারা জীবনে একবার কালিমা পড়বে তারা অবশ্যই জান্নাতি। ঠিক কি না? বয়ান মুখস্থ, অথচ একবার কালিমা পড়ে রাখছি, আর জীবনে নামাজের ধার ধারি নাই, আর জীবনে রসুলের সুন্নাত আদায় করি নাই, আর জীবনে তাবলীগে যাই নাই, আর জীবনে মাদ্রাসার বাড়ির ধারে যাই নাই, আর জীবনে মসজিদের কাছেও যাই নাই। তাতে কি হবে? এত সুন্দর আয়োজন, অথচ দোকানপাটে এত লোক, আপনাদেরকে একটু মায়া লাগে না? এত কষ্ট করে এই মাহফিল যারা আয়োজন করে, দেখি হাফেজ ভাইজি দৌড়াইতেছে। ভাই দৌড়াও কেন? একলা কি করবো? বাড়িতে হুজুররা মেহমানরা, শত শত মেহমান বাড়িতে, মসজিদে, এই সবকিছু অ্যারেঞ্জমেন্ট করতে হলে কত কষ্ট। অথচ মাঠে এখন তো লোক আসছে, আপনারা মহব্বতে আসছেন আলহামদুলিল্লাহ। আগে যে কয়েকজন লোক ছিল, বড় বড় আলেমরা ছিল, আপনারা কেউ আসেন নাই। বড় আফসোস, বড় দুঃখের বিষয়। চলে আসেন, সময়ের মূল্য দেন, সময়ের বড় দাম। আল্লাহ তাআলা বারবার বলতেছেন, বান্দা এখন তোমার দাঁত আছে, দাঁত থাকতে মর্যাদা বুঝো। কিছুদিন পরে যখন বৃদ্ধ হয়ে যাবা, এই দাঁত দিয়ে হাড্ডি চাবাই খাইতে পারবা না, আফসোস করবা এই যুবক বয়সটা কত দামি, আল্লাহর কাছে কত দামি। অথচ আমরা কি করি? কথায় কথায় মুনাফিকি করি, কথায় কথায় মিথ্যা কথা বলি, হাসতে হাসতে মিথ্যা কথা বলি। মুনাফিকের আলামত হলো তিনটা: ওয়াইদা তুমিনা খানা, ওয়াদার খিলাফ করা; ওয়াইদা ওয়াদা আখলাফা, আমানতের খেয়ানত করা, ওয়াদা দিয়ে ওয়াদার খিলাফ করা; ওয়াইদা তুমিনা খানা, ওয়াইদা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা কথা বলা। এইটা হলো মুনাফিকের আলামত। এই মুনাফিক যারা, তারা কোনোদিন তওবা ছাড়া ক্ষমা পাবে না। এই জন্য চেষ্টা করব আমরা মুনাফিক মুক্ত জীবন গড়ার জন্য। বলতেছিলাম ঈমানের বড় দাম। ঈমানের শাখা পোশাকের ভিতরে একটা আছে নবীর ভালোবাসা, হুব্বুর রাসূল। নবীর ভালোবাসা ঈমানের শাখা পোশাকের মধ্যে একটা। সেটা দেখা যায় কখন? যখন মাঠে ময়দানে হুজুররা মিছিল মিটিং করে, নবীর সাথে যদি কেউ কটূক্তি করে, নবীর সাথে যদি কেউ ব্যঙ্গ করে, কাদিয়ানীরা নবীর পরে নবী নাই, আমরা বলি নবীর পরে নবী নাই। নবীও বলে গেছেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে অন্য কোনো নবীরা আসবে না। অথচ কাদিয়ানীরা বলে, কাদিয়ানীদের গোলাম কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তারা বলে আমি শেষ নবী। তারা নবী দাবি করে, নাউযুবিল্লাহ। অথচ আমরা বাংলাদেশে বসে এর কোনো প্রতিবাদ করি না। অথচ আমরা দাবি করি কি? আশেকে রাসূল। আপনি সিন্নি খাওয়া রাসূল, আপনি জিলাপি খাওয়া রাসূল, আপনি কখনো আশেকে রাসূল হতে পারেন না। আশেকে রাসূল হলো কারা? ওই ভোলায় ইলিয়াস নামের কুলাঙ্গার নবীর সামনে ব্যঙ্গ করছে, ওই ফ্রান্সে ম্যাকডম নামের কুলাঙ্গার নবীর সামনে ব্যঙ্গ করছে, ওই কাদিয়ানী গোলাম মোহাম্মদ মির্জা কাদিয়ানী নবী দাবি করছে। আজ এই মাহফিল থেকে একটা স্লোগান দিতে চাই, আর কোন কুলাঙ্গার, আর কোন নাস্তিকের বাচ্চা, আর কোন ম্যাকডম নামের কুলাঙ্গার আমার মায়ের নবীর সামনে যদি ব্যঙ্গ করে, আমার মায়ের নবীকে নিয়ে যদি কুলঙ্গর করে, আমার মায়ের নবীকে নিয়ে যদি কুরুক্তি করে, ওর ডিউটি এসে ফেলবেন। আছেন তো আপনি আল্লাহকে দেখার আস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, আস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর একই আওয়াজ। ওটা তুমি ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। ঠিক না? জোরকদমে সামনে চলো, অন্য কণ্ঠে আওয়াজ তোলো, একই তালে একই সামনে দাওলা স্লোগান, ইসলাম দিন ইসলাম। পারবেন তো স্লোগান দিতে ইনশাআল্লাহ?
এই চরমাঠি বাঙ্গার মুসলমান দেখিয়ে দেবে। আর যদি কুলাঙ্গার, আর যদি কোন নাস্তিক নামের কুলাঙ্গার আমার মায়ের নবীর সামনে ব্যঙ্গ করে, আর যদি কোন কুলাঙ্গার নবী দাবি করে, এই তিতালবাড়িতে, এই মাঠিবাঙ্গায়, এই নাজিরপুরে, এই পিরোজপুরে কাপড়ের কাপড় বেঁধে ময়দানে যেতে রাজি আছেন কারা? তো হাত তুলে রাখা। এই তাকবীর, এই তাকবীর। আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেছে ইনশাআল্লাহ। নাস্তিকদের গায়ে যাইতেছে না? অবশ্যই নাস্তিকদের গায়ে যাইতেছে। আপনারা সজাগ থাকবেন। যদিও কোথাও নবীর সামনে ব্যঙ্গ করা হয়, মিছিল মিটিং এ ডাক দেওয়া হয়, আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য মন থেকে দোয়া করবো ইনশাআল্লাহ। প্যারা হাজিরিন, ঈমানের একটা শাখা পোশাখা হলো নবীকে ভালোবাসা মন থেকে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরা, নবীর আদর্শকে আঁকড়ে ধরা। অথচ আমরা নবীর সুন্নাত কেমন আদায় করি? যদি বলি ভাই আপনি দস্তারখানা মিশাই খানা খান, তাহলে দস্তারখানা কি জিনিস? তা কি খায় না মাথায় না? আফসোস। যদি বলি ভাই আপনি টিস্যু ব্যবহার করেন, টিস্যু কি জিনিস? যদি বলি ভাই আপনি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখেন, আফসোস। কত জোরাবত্তি পেশ করি। কিন্তু মুসলমান নবীকে ভালোবাসার একটাই লক্ষণ, একটাই মাধ্যম। নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। যারা আমার সুন্নাতকে ভালোবাসবে, যারা আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসবে, কাল কিয়ামতের মাঠে কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে জান্নাতে থাকব। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, সময় সংক্ষেপ, আমার বয়ানে চলে যাব। বলতেছিলাম সূরা আসরের কথা। আল্লাহ তাআলা সময়ের শপথ করে বলতেছেন, বান্দা সময় বড় দামি, সময় বড় মূল্যবান। তবে জানি মসজিদের মাইকে ঘোষণা হবে, বখতিয়ার কাকার দুনিয়াতে নাই। যেখানে যাই আমার বখতিয়ার কাকার কথা বলি। এই মসজিদটার অনেক অবদান কাকা। মানুষের দ্বারে দ্বারে, এত বড় একজন মানুষ, মানুষের দ্বারে দ্বারে ছোট হইয়া চাইয়া চিন্তা এই মসজিদটা করেছে। আজকে টাইসালা মসজিদ, এত সুন্দর মাহফিল, এত সুন্দর মসজিদ। এইরকম একটা অবদান আপনিও রেখে যান। আমি যে মসজিদে ইমামতি করছি, চরমাঠি বাংলা বাইতুল আমান জামে মসজিদ, আপনাদের যে অবদান ভোলার না। জান প্রাণ দিয়ে এত সুন্দর মসজিদ করেছেন। এরকম ভাবে একটা দিনের কাজ করে যান, আপনি মরে গেলে যাতে মানুষ আপনাকে স্মরণ করে, ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়বা, যে জীবনে তুমি মরলে যাতে মানুষ কান্দে। আমার পাশে মাস্টার সাহেব বসা, বখতিয়ার কাকারও শিক্ষক, আরো এখানে অনেক মুরব্বীদের শিক্ষক। এই যে একটা তার একটা অবদান এলাকার জন্য, সে মরে গেলে এমনিতেই মন থেকে দোয়া এসে যাবে। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি আমাদের। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন গড়বা বান্দা, আল্লাহ রঙে রঙিন হবা, আল্লাহর রঙে রঙিন হইতে হবে। আল্লাহর সাথে তোমার অন্তরটা লাগাইতে হবে, আল্লাহর সাথে তোমার হৃদয়টা লাগাইতে হবে। তোমার অন্তরটা যদি আল্লাহর সাথে লাগাও, আল্লাহ তোমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আসাব কাকাই যে সামনে বসা, আমার তাও এই সামনে বসা, এনাদের দেখেছি তাবলীগের কাজ, মসজিদের খেদমত। এই যে অবদান আপনাদের বলার না। অনেকের সামনে ফেস দেখা যাচ্ছে। এই যে আমার মহাসিন কাকা দোকানদার, এই যে দৌড়ে আসে আজানের সময় হইলে, হুজুরের যে কত উপকার হয়, 5 ওয়াক্ত আজান চেষ্টা করে। এই অবদান খোলার না। এই যে যারা ফজরের আজান দেয়, ঘুমাও, বড় কষ্টের বিষয়। অত্র এলাকায় 6টা বছর ইমামতি করেছি। অনেক মানুষের দ্বারে দ্বারে যাইয়া পাও জড়াই ধইরা চোখের পানি ছাড়িয়া দিয়া কাঁদছি। তোমার আল্লাহ হেদায়েত দেয় নাই, কিন্তু ভাই হাতে ধরি পায়ে ধরি পরিবর্তন হও। কেউ জানে, কে জানে? এই যে আমাদের মুরব্বীরা, আমার বাবার বয়সী, কত বয়সী বড়, এই যে মুরব্বী যারা আছেন, অনেকে আমার বাবাকে চেনেন। আমার বাবা কত বয়স, একেবারে সুন্দর বডিওয়ালা, দেহের মালিক,
আব্বা বলতো আমার আমার এই সম্পত্তি আমার, এই দোকান আমার, এই মাদ্রাসা আমার, এই বাড়ি আমার। এখন সে দুনিয়া আছে, আর কিছু থাকবে না, সময় ঘুরিয়ে যাবে। এই মাদ্রাসার খেদমত করবেন, আলেম ওলামাদের ভালোবাসবেন। যারা মনে করেন আলেম ওলামা আপনাদের শত্রু, এটা ভুল ধারণা। ইমাম সাহেব আপনাদের শত্রু না, হয়তো ইমাম সাহেবের অনেক ভুল আছে। ইমাম সাহেবের ভুলটা আড়ালে আটটালে সুন্দর করে শুধরাইয়া দিবেন, তাহলে ইমাম সাহেব মনে মনে আপনার জন্য দোয়া করবে। কিন্তু ইমাম সাহেবের গীবত শিকায়েত দোকানপাটে করবেন না, এটা আলেমের সামনা, এটা আলেমের সম্মান পূর্ণ হয়। সময়ের দাম দিবেন, সময়ের মূল্য দিবেন। আপনি মরে গেলে 2 দিন কবে জানি কোন সময় বাস আপনার সন্ধানী হয়ে যাবে, কবে জানি মসজিদের মাইকে আপনার নাম ঘটনা হবে। আশঙ্কা করার দুনিয়ায় নাই, কবে জানি 3 টুকরো সাদা কাপড়ের কাপড় দাঁড়াইয়া আপনার লাশটা চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। সন্তান 1 দিন 2 দিন 3 দিন করে কাঁদবে, আর জীবনে আপনার কবরে যাওয়ার সময় পাবে না। এই দুনিয়া দুনিয়া করেন সব মিথ্যা, আমার করেন সব মিথ্যা। আপনি চক্ষু 2টা বন্ধ করেন, আপনার বলতে কিছু থাকবে না। আপনার হবে আমল, আপনার হবে আমল, আপনার সাথে নেক আমল যাবে। দুনিয়া বড় ভয়ঙ্কর, আর দুনিয়া জুনুন, দুনিয়া হলো অন্ধকার। এই দুনিয়ার পিছনে পইড়া আখিরাতের পথগুলো বন্ধ করতেছেন। বলেন, যদি জিজ্ঞেস করি ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলে হুজুর সময় পাই না, আমি দোকানদার মানুষ, তো আমি ব্যবসা বাণিজ্য করি, আমি কিষান বাদা বয়, আমি ভ্যান চালাই, আমি রিক্সা চালাই, আমি পরের জমিতে কিষান দেই, যার কারণে আমার সময় হয় না। আরে ভাই বইরা লন, সময় হবে একদিন, সব শেষ হয়ে যাবে। তাবলীগের দাওয়াত দিলে বলে হুজুর আমার গরু আছে, হুজুর আমার বাছুর আছে, হুজুর আমার সংসার আছে, হুজুর আমার সব আছে। আরে ভাই আপনি মরলে আপনার গরু কি সাথে যাবে? আপনি মরলে আপনার গরু চালানো বন্ধ হয়ে যাবে? আপনি মরলে আপনার সংসার কি বন্ধ থাকবে? আমার আব্বা মরে গেছে, আব্বা ভাবতো আমি চলে যাওয়ার পরে আমার জহির কি করবে, তুই কি করে খাবি, আমার বলতে তুই কি করে খাবি? এই তো দুনিয়া, সব অন্ধকার, আমার সব শেষ। 3 টুকরো সাদা কাপড়ের কাপড় চিরবিদায় দিয়ে অন্ধকার কবরে রেখে আসবে। এই জন্য সময়ের মূল্য দিতে হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের বড় দাম। এ বান্দা ফিরে আসো, দুনিয়া দুনিয়া করে জীবন কাটাইছো, তোমার হায়াতের 40টা বছর, 50টা বছর, 60টা বছর পার হয়ে গেছে, তোমার হায়াতের জিন্দেগি শেষ। একটু চক্ষুটা বন্ধ কইরা দেখো, তোমার বলতে দুনিয়ায় কিছু নাই। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে তোর কত বাবানা, এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা ভাই বেরাদার তারাই ছিল, একে একে সব হারালো, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওনা। এই যে নয় তোর আসল বাড়ি, খবর যে তোর আসল ঠিকানা। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ
কাঁদে নারীদায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে নারীদায়। প্যারা হাজিরিন, বলতেছিলাম সময়ের বড় দাম, সময়ের বড় মূল্য। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝেন, চোখ থাকতে চোখের মর্যাদা বুঝেন। ফুটপাতে ঢাকায় কত মানুষ যায়, আপনারাও কতবার ঢাকায় গেছেন। ফুটপাতে গেলে দেখা যায় কত অন্ধ ব্যক্তি, কত হাত নাই, পাও নাই, অঙ্গ প্রত্যঙ্গ নাই, কত মানুষ অন্ধ। আল্লাহর কাছে দরখাস্ত করে, মালিক এত সুন্দর করে দুনিয়া বানাইছ, তার ভিতরে আমার অন্ধ দিছ। রাত আর দিন আমার কাছে সমান, দিন কখন হয় রাত কখন হয় বুঝে আসে না। চক্ষু দুইটা বন্ধ করে দিছ, এত সুন্দর করে দুনিয়া বানাইয়া এই অন্ধকার দুনিয়া অন্ধ করে বানাইছ। আল্লাহ তাআলা এত সুন্দর করে চলতেছে। আল্লাহ তাআলা বাঁচাই করে হঠাৎ করে বাঁচে করে যাইতেছেন, পিরোজপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। হঠাৎ করে বাসের ভিতর প্রচুর ভিড়, কোথায় বলবে কোথায় বলবে, মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ যদি আমার পাও দুইটা নার্স সিস্টেম কইরা দিত, আমি পাও দুইটা খুইলা ব্যাগের ভিতর রাইখা দিতাম, তাহলে আমার বসার জায়গা ছোট হতো, আমি একটু ভালোভাবে বসতে পারতাম। হঠাৎ করে বাসের ভিতর চোর আসলো। চোর এসে সাইদি সাহেবের ব্যাগটা চুরি করে নিয়ে গেল। সাইদি সাহেব সেদায় পড়ে চক্ষু দুইটা শীতল করে দিয়ে কান্না করতেছেন, মালিক রে, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। এখন বুঝে আসছে, আল্লাহ আজকে যদি আমার পাও দুইটা নার্স সিস্টেম করে দিতা, আমি পাও দুইটা খুইলা ব্যাগের ভিতর রাখতাম, ব্যাগটা তো চোরে চুরি করে নিয়ে যাইতো, আমি হাঁটতাম কি দিয়া। আল্লাহ এত সুন্দর তোমার সৃষ্টি, যেখানে যা দেওয়ার দরকার সেখানে তুমি সেরকম ভাবে বানিয়েছো, তোমার সৃষ্টি এত সুন্দর। এই জন্য আল্লাহ বলছে, তাফাক্কারু ফি খালকিল্লাহ, বান্দা আমার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করো, গাছের নিজের দিকে তাকাও, আয়নায় নিজের চেহারাটা দেখো, আমি আল্লাহ কত সুন্দর তোমাকে সৃষ্টি করেছি। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ভাই, আমার খুব মহব্বতের, ফেসবুকে পরিচয়, ভাইকে জীবনে দেখি নাই। বাইজিৎ যে মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসার মোহতামিম সাহেব, যদিও বয়স কম, অত্যন্ত ভালো আলোচনা করে, খুব ভদ্র মানুষ, সভ্য মানুষ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুক, জানে মালে বরকত দান করুক। তাকে অনেক বোঝা বইতে হয়, একটা মাদ্রাসা, বিশাল বড় মাদ্রাসা চালায়। হুজুরের জন্য মন থেকে দোয়া করবেন। আমার পূর্বে যারা আলোচনা করেছে তাদের জন্য মন থেকে দোয়া করি। এখন প্রধান বক্তা যেহেতু আসছে, আমি তো একেবারে ছোট চুনা বুঝি, আমার আর শোনা লাগবে না। আপনারা যারা আশেপাশে আছেন সবাই প্যান্ডেলে চলে আসেন ইনশাল্লাহ। খাস করে আমি দোয়া চাই, আমার জিলু ভাইয়ের জন্য দোয়া চাই, কাবুল আমার আব্বা আমার জন্য দোয়া চাই, চয়ন কাকার আব্বা হাব্বার জন্য দোয়া চাই, রমিনের জন্য দোয়া চাই, জামাল দাদার জন্য দোয়া চাই, জাকির কাকার ভাইয়ের জন্য দোয়া চাই, বাইজিদ আমার ছোট ভাই বাবা হারা, তার জন্য দোয়া চাই। আমিও এতিম সন্তান, আমার আব্বা আমার জন্য দোয়া চাই, এলাকার ময় মুরব্বীদের জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আপনারা চান তো এই মাহফিল আগামী বছর হোক। যারা প্রথম আনিহা প্রকাশ করেছিলেন, আলহামদুলিল্লাহ, মসজিদের প্রতিষ্ঠাতা নাজেম কাকা, কুব্বত কাকা, নজির কাকা, এরা চলে গেছে দুনিয়া ছেড়ে। আমার মহব্বতের মানুষ ছিল, তাদের জন্য দোয়া চাই। আমার বক্তিয়ার কাকা দায়িত্ব পালন করে, বক্তিয়ার কাকার জন্য দোয়া চাই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন এই মাহফিল, এই মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম রাখে। আপনারা চান তো ইনশাআল্লাহ? হাফেজ ভাইদের উপর কেউ রাগ না তো? আপনারা খুশি তো সবাই? ইনশাআল্লাহ অত্যন্ত পরিশ্রম করে, নিজের গাড়ির টাকা খরচ করে অক্লান্ত পরিশ্রম করছে, আপনাদের সঙ্গে নিয়ে, জান প্রাণ নিয়ে, এলাকাবাসীদেরকে নিয়ে
এরা মসজিদের সভাপতি সাহেব সহ আরো যারা আছে মুসল্লিদেরকে নিয়ে অক্লান্ত পরিশ্রমে মাহফিল করছে। আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করুক। বিশেষ করে মা বোনরা অনেকে দোয়া চেয়েছে, এলাকার মহিলারা সবাই অত্যন্ত আমাকে ভালোবাসে। হুজুরের কাছে অনুরোধ করবো, হুজুর যেহেতু মোনাজাত করবে, হুজুর সমস্ত মা বোনদের জন্য দোয়া করবেন, এলাকাবাসীর জন্য দোয়া করবেন, কবরবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক